মানব সভ্যতার ডিজিটাল যুগের মানুষগুলো এতটাই অনলাইন নির্ভর হয়ে পড়েছে, তারা এখন অনলাইন ছাড়া কিছু ভাবতেই পারে না। ভাববেই বা কি করে? যদি হাতের মুঠোয় প্রত্যেকটা জিনিস বিনা পরিশ্রমে পাওয়া যায়, তাহলে মানুষ কেনই বা কষ্ট করবে? ছোট মুখে বড় কথা বলে ফেললেও কথাটা কিন্তু বাস্তব। কারণ বর্তমান পৃথিবীতে মানুষ কিন্তু অল্প সময়ে সবকিছু বিনা পরিশ্রমে পেয়ে যেতে চায়। আর এখন যেহেতু অনলাইন মাধ্যম, মানুষ কিন্তু ইজিলি সেটা পেরেও যায়। যাই হোক, অনেক দিন পর আজকে একটু প্ল্যানিং আছে, মার্কেটে যাব। তাই ভাবলাম সকাল সকাল কাজগুলো সেরে সকাল সকালে না গেলে আসলে অনেক বেশি লেট হয়ে যায়। সকালটা নানান ব্যস্ততা দিয়ে শুরু হলেও সকালের নাস্তাটা না করলে আসলে এনার্জি পাওয়া যায় না সারাদিন থাকার জন্য। এই জন্য আমি সবসময় আগে ঘুম থেকে উঠে বাসি কাজগুলো সেরে সকালে নাস্তাটা তৈরি করে নিই। আমার মতো পারফেক্ট গোল রুটি বানাতে কে কে পারেন? কিন্তু আমার গোল হলেও আমার শাশুড়ি মার কিন্তু আমার রুটি বানানো একদমই পছন্দ হয় না। সে আসলে আরো সুন্দর করে রুটি বানায়, যে কারণে আমার রুটি তার ভালো লাগে না। যাই হোক, আরেকটা ফানি কথা বলি, আমার শাশুড়ি মা যখন পাশে থাকে না, আমার রুটিগুলো একদম মোটামুটি পারফেক্ট হয়, ভালো মতো ফুলে যায়। কিন্তু শাশুড়ি মা যখন পাশে দাঁড়িয়ে থাকবে অথবা বসে থাকবে, তখন আমার রুটি বা যে কোনো রান্না এত পরিমাণে বাজে হয়ে যায় যেটা আমি কল্পনাও করতে পারি না। ছোটবেলায় বাবার পাশেও সকালের নাস্তায় রুটি খেয়ে বড় হয়েছি, শ্বশুরবাড়িতে এসেও সেই রুটি। আসলে প্রত্যেকদিন একঘেয়েমি রুটি খেতেও ভালো লাগে না, মাঝে মাঝে কিন্তু ভিন্নধর্মী খিচুড়ি, বউ ভাত এগুলো কিন্তু থাকে। তবে রুটি খেতে গেলে সবসময়ই মাথায় চিন্তা থাকে কি রান্না করব, রুটির সাথে কি ভাজি করব। সব ভাজি দিয়ে সবাই তো আর খেতে চায় না। বিয়ের আগে সেম ছোটবেলায় আমিও তাই করতাম, মা রুটি বানালে ডিম ভাজি অথবা আলু ভাজি ছাড়া খেতেই যেতাম না। আর অন্যান্য সবজি ভাজি করলে অথবা সবজি রান্না করলে সেগুলো দেখে আগে মুখ ভেঙচি দিয়ে চলে যেতাম যে এগুলো মানুষ খায়। আর এখন সেই আমি সব ধরনের সবজি খাওয়া শিখে গেছি এবং সবকিছু খেতে বেশ ভালোও লাগে। আসলে আমি যেটা রিয়েলাইজ করেছি, সব সবজি খেলে স্কিন অনেক ভালো থাকে, এছাড়া শরীরও অনেক সুস্থ থাকে। আর ভাত আর রুটি অ্যাভয়েড করে যদি সবজিগুলো একটু বেশি পরিমাণে খাওয়া যায়, তেল মশলা কম দিয়ে, তাহলে কিন্তু ওজনও অনেক দ্রুত কমে যায়। আর সাথে যদি একটু ব্যায়াম করা যায় তাহলে তো কথাই নেই। যখন একদম সিরিয়াসভাবে মনে মনে ডায়েট প্ল্যানিং করি, ঠিক তখনই বাসায় হয়তো বা বিরিয়ানি রান্না করবে, আর না হয় আপনাদের ভাইয়া বাজার থেকে মিষ্টি, দই এইসব নিয়ে আসবে। মানে ভাই, আমি কেন ডায়েট করতে গেলে এত মজার মজার জিনিস বাসায় করতে হবে? আর এখন নিয়ে আসছে পুরো এক খাঁচি ভরে আম। এই আম রেখে কি আর ডায়েট করা যায়? এক আপু সাতক্ষীরা থেকে এই আমগুলো গিফট পাঠিয়েছে আমাদেরকে। আমগুলো তো উঠিয়ে নিচ্ছিলাম, একটা আম আবার খাওয়া আমও পাঠিয়ে দিয়েছি। নোরামণি তো ফাহিমকে একটা আমও ধরতেই দিবে না, মানে ওই সবগুলো নিয়ে বসে থাকবে। একটা আম যদিও খেতে পারে না, তারপরেও মানে ছোট বাচ্চারা যেমন হয় আর কি। সেই দিন বিকালে টাউনে গিয়েছিলাম একটু কেনাকাটা করার জন্য। সামনে যেহেতু ঈদ চলে এসেছে, যদিও এই বাড়িতে একদমই কেনাকাটা করার প্ল্যানিং নেই, তারপরেও ভাবলাম বাসায় পরার জন্য সুতি কিছু ড্রেস নিয়ে আসি। এছাড়া মানে অনেকদিন পরে যাচ্ছি, জানি না কি কি কিনবো। তো প্রথমে আমরা 99-এর দোকানে গিয়েছিলাম, আর এখানে বেশ কিছু সুন্দর সুন্দর মাগ, এছাড়া কিছু প্লেটও ছিল। যদিও আমি দুইটা ছোট ছোট পিস টাইপের প্লেটগুলো নিয়েছি, এখানে ভর্তা অথবা ডেকোরেশন পিসেস হিসেবেও ইউজ করা যাবে। আমি ওই দুইটা একদম ভিডিও শেষে দেখিয়ে দিব। আরও অনেক ধরনের ডেকোরেশন পিসেস থেকে শুরু করে অনেক কিছু ডেকোরেশন আইটেম ছিল, যদিও ওরা ভিডিও পারমিশন দেয় না, যে কারণে ভালো মতো করতে পারিনি। বেশ কয়েকটা মার্কেট ঘোরার পরও মন মতো ড্রেস পাচ্ছিলাম না, আসলে ইউনিক কিছু পাচ্ছিলামই না, সবই হচ্ছে রোজার ঈদের আগের। সো এই লোকটা আবার জর্জের একটা ড্রেস দেখাচ্ছিল, যদিও ভালো লাগেনি। অনেক চয়েস করে কয়েকটা ড্রেস নিয়েছি, সেই সাথে ম্যাচিং করে ড্রেস মেক করার জন্য লেস নিয়েছি এবং বাসায় চলে আসি। আপনারা অনেকেই জানেন আমার অনলাইন শপিং পছন্দ করার কারণে অনলাইন থেকে বেশি কেনাকাটা করা হয় প্রয়োজন অথবা অপ্রয়োজনে। সো এই জন্য কখনো বাইরে খুব বেশি যাই না, তো খুব বেশি প্রয়োজন না হলে যাই না। এই ড্রেসগুলো অনলাইনে যখন দেখছিলাম অনেক বেশি দামে সেল করছিল, এবং যেগুলো মেক করা ছিল সেগুলো তো আরো হাই প্রাইসে। সো ভাবলাম কিছু ড্রেস নিয়ে আসি। তো আসলে আমাদের মানিকগঞ্জ টাউন কিন্তু অনেক উন্নত হয়ে গেছে, যেটা যেয়ে দেখতে পেলাম। আর এই ড্রেসটাকেও ডিজাইন করার জন্য আমি কিছু লেস নিয়েছিলাম। এছাড়া পিঙ্ক কালারের এই ড্রেসটা কিন্তু অসম্ভব সুন্দর, আমার কাছে অনেক ভালো লেগেছে, বিশেষ করে এই ড্রেসটা। কারণ ওড়না, জামা, সালোয়ার তিনটাই তিন কালার বা তিন ডিজাইন, এই জন্য বেশি ভালো লেগেছে। আর এই ড্রেসটার ডিজাইনটাও সুন্দর, শুধু গলার কাজটা একটু অন্যরকম অথবা অন্য কালার হলে বেশি ভালো লাগতো। যদিও ড্রেসটা অনেক সুন্দর ছিল। সবকিছু মিলিয়ে এই তিনটা ড্রেস কিনেছি, আরও টুকটাক কেনাকাটা হয়েছে। আপনাদের কাছে কোন ড্রেসটা ভালো লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। আর এই ড্রেসের ডিজাইনগুলো অথবা কত দাম, কোথা থেকে কিনেছি জানতে হলে কমেন্ট করে জানাতে পারেন, ইনশাল্লাহ আমি শেয়ার করবো আপনাদের সাথে।
বাইরে যেহেতু প্রায় যাওয়া হয় তাই দুইটা মাস্কও নিয়ে নিয়েছিলাম। এই ব্ল্যাক কালার মাস্কগুলো প্রায় অনেককেই পরতে দেখি, যদিও আমি কখনো পরিনি, কেমন লাগবে জানি না। আর এই দুইটা পিস নিয়েছিলাম, একটা হচ্ছে ভাবির জন্য আর একটা আমার জন্য, মানে এগুলো ডেকোরেশন পিস হিসেবে ইউজ করব। এগুলোর দাম কিন্তু 60 টাকা করে নিয়েছিল। আর এই তো ছিল আমার শপিং। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।